বাচ্চাদের জন্য এগ রোল বানিয়ে দিচ্ছি স্কুলে, খুব তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি। আজকে ছেলে বললো আমাকে এগ রোল বানিয়ে দাও। এগ রোল বানিয়ে দিচ্ছি। দিচ্ছি বাবু। দেখো বাবা শুয়ে রয়েছে, আর এই সামনেই বাথরুম, বাবার জন্য সামনেই বাথরুম করেছি, বাবার যাতে না অসুবিধা হয়। এই দেখো বাবার সামনেই বাথরুম করে দিয়েছি, আর এই যে বাবা এখানে শুয়ে থাকে, সুবিধা হবে তাতে বাবার। তো বাবার পায়খানা হচ্ছে, বাবাকে বেশি খাবার এটা সেটা দেওয়া যাবে না। প্লেন ভাত রান্না করে, সেদ্ধ ভাত, আর একটু ভাতে জল ঢেলে ভাতটা ধুয়ে বাবাকে দেবো, যাতে পেটের গন্ডগোল না হয়। তেল মশলা টশলা কিছুই দেওয়া যাবে না বাবাকে। আর রান্না বসাবো বন্ধুরা। তোমার দাদাভাই ডিম নিয়ে এসছে, আমি বলি কদিন মাছ মাংস খাওয়া হচ্ছে, ডিমটা আজকে করে দাও। আজকে ডিম রান্না করে দেবো। আর সবজি দেখি পটল আছে না, আর কি সবজি আছে দেখবো, দেখে একটা কিছু সবজি ভাত আর মানে ডিমের ঝোল করে দেবো। ডালটা মানে করলে হয়, কিন্তু আমার ছেলে আবার ডাল বেশি পছন্দ করে না, তাকে একটু মাছের ঝোল বা ডিমের ঝোল, মাংসের ঝোল এইসব দিলে আমার ছেলে খায়। তো বাচ্চারা যেটা খেয়ে নেয় সেটা আমরাও খেয়ে নিই, বেশি ঝামেলা করি না। এমনিতে কাজে ব্যস্ত সবসময়, আর আমি তো এত ব্যস্ত থাকি যে আর বলার নেই, একটুকুনো আমার সময় থাকে না। বাচ্চারা চলে এলে তাদেরকে আবার টাইম মতো খেতে দেওয়া, তাদের সব কিছু চান টান করানো, সব কিছু আমাকে দেখতে হয়, আবার তোমাদের সঙ্গে থাকতে হয়, আর এডিট করতে হয়, সব কিছুটাই আমাকে দেখতে হয়। তোমার দাদাভাই একটুকুনো সময় পায় না, তোমার দাদাভাই সবসময় বাইরে বাইরে কাজে ব্যস্ত। বলছে তুমি যা করার করো, আমি আছি পাশে, এটাই বড় কথা। আর আমি সত্যি তো তুমি পাশে আছো, এটাই বড় কথা, আর বেশি কিছু চাই না। তো তোমার দাদাভাই অনেক হেল্প করে আমাকে, ঘরে যখনই থাকে এটা সেটা কেটে দেওয়া, করে দেওয়া করে, মিথ্যে বলবো না। আর সত্যি আমাদের সবাইয়ের খেয়াল রাখে তোমাদের দাদাভাই। আর বাবার তো অবশ্যই খেয়াল রাখে, সকালে উঠে তার পায়খানা পরিষ্কার করে দেওয়া, তার জামা কাপড় ধুয়ে দেওয়া, আমাকে ওটা এখনও করতে হয়নি। তো তোমাদের দাদাভাই যখন না থাকে তখন আমি করে দিই। তো প্লিজ প্লিজ, অনেক কথা বলে ফেলছি, সঙ্গে থাকো। সারাদিন পড়লাম, যা যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই তোমাদের একটু পাশে চাই, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আশা তো করতেই পারি বন্ধুরা তোমাদের কাছ থেকে। তো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে ফেলো, আর বেলটা অন করে দাও, যাতে প্রত্যেক দিন সব তোমরা দেখতে পাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। রান্না বসিয়েছি, তো ভাত অলরেডি হয়ে গেছে আমার। তো আজকে আর ডাল করবো না, ডিম আলুর ঝোল করব বলেইছিলাম। তো আর এই দেখো কাঁচকলা নিয়ে এসছে দোকান থেকে তোমার দাদাভাই, সামনেই দোকান আমাদের, খুব ভালো। না, এটা বাবা যে নিয়ে এসছে কাঁচকলাটা, বলছে আমাকে কাঁচকলা ভেজে দাও। তো আমি বললাম যে না, কাঁচকলা ভাজার থেকে বাবা সে ভাতে দিয়ে দিই, ভাতে খেলে ওটা একটু নুন দিয়ে মেখে দেবো, বেশ ভালো লাগবে। আলু ভাতে দিয়েছি, আর ওই কাঁচকলা ভাতে দিয়েছি, দিয়ে ওইটা সেদ্ধটা খেলে ভালো পেটের পক্ষে। তো ওইটাই আমি করে দেবো। আর আমাদের ডিম আলুর ঝোল করব, আর পটল ভাজা করব। তো সঙ্গে থাকো, আমি রান্নাটা করেই এক্ষুনি আসছি। ডিমের আলুটা আমি কেটে নিয়েছি, আর দেখো ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি। ডিমটা সেদ্ধ করার সময় না একটু দেখো এগুলো বেরিয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে গেলে হয় এরকম। তো ডিম আলুটা আমি একটু ভেজে নেব হালকা করে। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল প্রায় হয়ে আসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মনে হয় দেখে নিই একবার। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি নাম করে দেবো। আর এদিকে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, তো আমি পটল ভাজার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর এদিকে দেখো বাবার জন্য আমি কাঁচকলা ভাতে দিয়েছি, দেখো কাঁচকলাকে ভাতে দিয়েছি, তো এটা আমি মেখে দেবো বাবাকে। বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখো দেখো ডিমের ঝোল হয়ে গেছে, একদম সুন্দর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর গরম মশলা, বেশ সুন্দর স্মেল আসছে, আর খুব ভালো লাগছে।
তো গরম গরম ভাত দিয়ে অবশ্যই সবাই খাবে। তো দেখো আমার এই ডিমের ঝোলটা কার কার দেখতে ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অপেক্ষায় রইলাম বন্ধুরা। তো চলো সবাই খেতে বসে গেছে, খেতে দিয়ে দিই। আমার ছেলে বসে গেছে খেতে। দেখো ভাত দিয়েছি, পটল ভাজা দিয়েছি, আর দেখো আলু, ধামসা আলু, ডিম আলুর ঝোল। তো আমার ছেলে এরকম ঝোল হলে খেতে খুব পছন্দ করে। দেখো আমার ছেলের শরীরটা মনে হয় খারাপ, কেন কি বলতেছে, আমার গলাটা যেন ব্যথা ব্যথা করছে। আজকে আবার ক্যারাটা যাবে, কালকে গিয়েছিল আবার আজকে ক্যারাটা যাবে। তো খেয়ে নাও, বসে থাকো কেন, খেয়ে নাও। ঝোলটা একটু ঢেলে দেবো পাতে, একটু ঝোলটা মাখিয়ে দিই। মাখিয়ে খাবো আস্তে আস্তে করে। হ্যাঁ, ফ্যানটা ছেড়ে দেবো। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো দেখো পুরো গ্যাস ট্যাস আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো এখনও আমার পুরো বাসন কুসন সব পড়ে রয়েছে, এখনও মাজা হয়নি। আমার ছেলে ওনার প্রামাণিক এখন দেখাচ্ছে, ক্যারাটার বিজয় স্যারের সামনে দেখাচ্ছে, আরও অন্যান্য স্যারও আছে। এই যে শ্রী শ্রী শিব দুর্গা মন্দির ভবানীপুর, এই দুর্গা মন্দিরে ক্যারাটার প্রোগ্রাম হয়েছিল। আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, আমি এখন শেষ হয়ে গেছে, বাড়ি নিয়ে যাব। আর একবার দেখুন, শ্রী শ্রী শিব দুর্গা মন্দির ভবানীপুর, খড়গপুর। বাচ্চারা সবাই আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে টিউশন ছেড়ে দিয়ে আসলাম। আমার ছেলের স্কুলের পরীক্ষার জন্য টাইম টেবিল দিয়ে দিয়েছে, তখন বাকি আছে এখনো 1 মাস, কিন্তু আগে থেকে টাইম টেবিল দিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, পড়াতে সুবিধা হবে। আর আমার ছেলের ক্যারাটা আছে আজকে, কালকে ক্যারাটা গিয়েছিল, কী করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা পাশে থাকো। আর ওখানে কাজ করছে, ওদেরকে চা করে দিয়েই বাসন কুসন ধোবো, ঘর দর ঝাঁটাবো, পরিষ্কার করবো। অবশ্যই সঙ্গে থাকো, সব কাজ সেরে নিয়ে তোমাদের কাছে দৌড়ে চলে আসছি, সাথে থাকো। আর এই পাশটা বাকি আছে না চিরাদা? এই পাশটা বাকি আছে। ও এইখানটা আছে না, ওই যেগুলোকে ভাঙতে হবে। কেটে দিয়ে করছিস না? হ্যালো বন্ধুরা, আমি এখন কাজ বাজ করছিলাম, এখন আমি স্নান করেছি, ছেলেকে ক্যারাটা নিয়ে যাব, ক্যারাটা থেকে ফের এসে আপনাদের সঙ্গে দেখা করব। তো দাদাভাইকে দেখেছো কেমন কাজ করছে, পুরো মুখ টুক লাল করে নিয়েছে। মিস্ত্রিরা কাজ করছিল, তো ওখানে একটু দেখাশোনা করেছিল, তাই জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। তো আবার ছেলেকে নিয়ে যাবে ক্যারাটে, কালকে গিয়েছিল, তো আজকে আবার ক্যারাটা নিয়ে যাবে। বাবু এসো, এদিকে এসো। তো আবার ক্যারাটা নিয়ে যাবে আজকে, তো আমি একটু বাপিকে খাইয়ে দিচ্ছি। তো আমার ছেলে এত দুষ্টু না, খাবে না, তো একটু না খেলে ভালো লাগবে না। খাবে কি করবে? একদম খাবে না। দাদা গিয়ে দেখো, দাদা কি করছে। সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধে টন্ধে দিতে হবে। তো অবশ্যই তোমরা পাশে থাকো। সব কিছু দেখালাম সারাদিন কি করলাম, আর নয়, এবারে অন্যান্য কাজ আছে, মেয়েকে নিয়ে বসতে হবে। ওর আমার ছেলে চলে আসবে, আবার রান্না করতে হবে। কি রান্না হয় আবার দেখি। আমার ডিম তরকারি অবশ্য আছেই, তো দেখা যাক। আর আমার ছেলে আসলেই বলবে মা খেতে দাও, কোনো কথা শুনবে না।
সে দুপুরবেলার ভাত থাকলেও খেয়ে নেবে, তার ভাতটা চাই, যে কোনো দিয়ে হোক, কোনো অসুবিধা নেই। আর তোমাদের দাদাভাই মনে হয় চলে গেছে, এসেছিলো ছেলেকে ছেড়ে দিয়েই চলে এসেছিলো। আর একটু কি বাবা মনে হয় কি আনতে দিলেন, তো ওইগুলোও নিয়ে আসবে। তো বাবা একটুখানি বাইরের দিকে গেছেন, রাস্তায় ঘুরতে, সবসময় তো আর ঘরে বসতেও ভালো লাগে না। তো বাবার একটু ভালো আছে শরীরটা, পেটটা গন্ডগোল ছিল, বাবা আজকে ইলেকট্রনিক পাউডার খাবার পর থেকে বাবা একটু ভালো আছে। তো নিজেই বলছে বাবা যে বৌমা আমার একটু পায়খানাটা বন্ধ হয়েছে, ভালো আছি। আমার বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, কমেন্ট করবে, অবশ্য অনেক শেয়ার করো তোমরা। তো আমিও তোমাদের ভিডিও দেখলে অবশ্যই শেয়ার করব। আর যারা নতুন বন্ধু, একটা সাবস্ক্রাইব দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, ঠিক আছে, যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমাদের কাছে চলে যায়। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, সোনামা টাটা করো, টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। তো শুভ সন্ধ্যা।